২০২৮ সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকে বিধানসভা কেন্দ্রভিত্তিক সাংগঠনিক বৈঠক শুরু করেছে প্রদেশ বিজেপি। এরই অঙ্গ হিসেবে সোমবার কুর্তি কদমতলা মণ্ডলের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মণ্ডলের কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিন বৈঠকের আগে সাংসদ উন্নয়ন তহবিল থেকে কদমতলা কুর্তি বিধানসভার পাইওনিয়ার ইয়ুথ ক্লাবে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এরপর মণ্ডল কার্যালয়ে শুরু হয় দলের সাংগঠনিক বৈঠক। বৈঠকে বিজেপির নেতৃবৃন্দ, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরা উপস্থিত ছিলেন। তাদের সাথে সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয় প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য জানান, কুর্তি কদমতলা মণ্ডলের সংগঠন শক্তিশালী। আগামী দিনে এই সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে। তিনি বলেন, তার দৃঢ় বিশ্বাস ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি মনোনীত প্রার্থীকে জয়ী করে বিধানসভায় পাঠানোর লক্ষ্যে কর্মী সমর্থকরা কাজ করবেন। আমি বিশেষ একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মণ্ডলের কার্যকর্তাদের সঙ্গে এখানে মিলিত পরিদর্শন। আজ সারাদিনের কর্মসূচি নিয়ে আমি কদমতলা মণ্ডলে আসি। একটি এমপিএলএ ফান্ড থেকে এখানকার পঞ্চায়েত সমিতি যেটা রয়েছে সেখানে একটি অ্যাম্বুলেন্স তাদেরকে এমপিএলএ ফান্ডের থেকে দেওয়া হয় এবং সেটা আজকে পাবলিকলি সেখানে উন্মোচন করা হয় এবং সেই অনুষ্ঠানের পর মণ্ডলের আমার যারা কার্যকর্তারা রয়েছেন, চেয়ারম্যান থেকে শুরু করে প্রাক্তন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রধান, উপপ্রধান এবং আমার যারা লিডাররা রয়েছে তাদের সঙ্গে এই কদমতলা ভারতীয় জনতা পার্টির যে কার্যালয় সেখানে আমি মিলিত হই এবং আগামী দিন কীভাবে আমাদের কী রণকৌশল হবে সেই সম্পর্কে আলাপ আলোচনা করি। মোদিজির স্কিম নিয়ে আলোচনা করি আমরা। মোদিজি কী কী স্কিম নিয়ে কাজ করছেন গরিবের জন্য, শ্রমিকের জন্য, কৃষকের জন্য, বিস্তারিত আলোচনা হয় এবং আমার দৃঢ় বিশ্বাস যে কদমতলা মণ্ডলের যে সংগঠন, যে শক্তিশালী সংগঠন, এই সংগঠন আরও সুদৃঢ়ভাবে কাজ করবে। আগামী 2028-কে সামনে রেখে আমরা এই কুর্তি কদমতলা থেকেও আমাদের সম্মানিত বিধায়ক বিধায়িকাকে আমরা ত্রিপুরা বিধানসভায় পাঠাতে পারবো, সেই সংকল্প নিয়ে আমার কার্যকর্তারা কাজ করছে। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন প্রকল্পগুলি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এই প্রকল্পগুলির সুবিধা কিভাবে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সে সম্পর্কেও আলোচনা হয়। এদিন প্রদেশ বিজেপির উত্তর জেলা সফরকে কেন্দ্র করে কুর্তি কদমতলা মণ্ডলের বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, RA নিউজ।